রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় কয়েকজন শিক্ষার্থীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে উদ্ধার কাজ চলমান এবং আহত কয়েকজনকে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতালে সিএমএইচে নেওয়া হয়েছে। আইএসপিআরে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর F-7 বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়। লিমা খান এর আগে আরও বলেছেন, মাইলস্টোন কলেজের ক্যান্টিনে ছাদে গিয়ে বিমানটি পড়েছে বলে তারা প্রাথমিকভাবে জেনেছেন। সেখানে ৩টি ইউনিট বর্তমানে কাজ করছে। রাজধানীর উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ২০ জনকে নেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি, তবে বেশিরভাগই শিক্ষার্থী। রাজধানীর উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় উদ্ধার তৎপরতা ও আইন শৃঙ্খলা রক্ষায় ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় একের পর এক অগ্নিদ্বন্দ্বকে নেওয়া হচ্ছে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। বেলা ৩টা পর্যন্ত খবর অনুযায়ী সেখানে ২০ জনকে ভর্তি করা হয়েছে। হাসপাতালের দায়িত্বপ্রাপ্তরা বলেছেন, দগ্ধদেরকে বেশিরভাগই ছিল শিক্ষার্থী এবং বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়ে যায়। তারপরে ঘটনাস্থলে থাকা লাকি আক্তার নামে একজন অভিভাবক তারা বলেন, তারা ২ সন্তান এখানে পড়তেন। বড় সন্তানকে বের করতে পেরেছেন, তবে ছোট সন্তান এখনও আটকে রয়েছে। তার সঙ্গে কোনো যোগাযোগ করতে পারছেন না তিনি। ফেরদৌসী বেগম নামের আরেক অভিভাবক জানান, তার মেয়ের ভিতরে আটকা পড়েছেন। তিনি তার মেয়ের সঙ্গে কোনো যোগাযোগ এখনো পর্যন্ত করতে পারছেন না। এদিকে হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সবুজ মিয়া বলেছেন, স্কুলের দোতলা ভবনের প্রবেশের মুখে বিমানটি বিধ্বস্ত হয়। তখন স্কুল ছুটি হয়ে গেছে, কিছু শিক্ষার্থী বের হয়ে গেছে, অনেকে ভিতরে ছিল। বিমানটি বিধ্বস্ত হওয়ার পরেই আগুন ধরে যায়, যাতে করে অনেক শিক্ষার্থী আহত হয়ে যায় এবং সাথে সাথেই অনেক শিক্ষার্থী নিহত হয়ে যায়। তারা চলে যায় না ফেরার দেশে।